আমার আপা এলো দেখি তো আপা শরত দেখি বিকালের নাচ বিকালের লাগিয়া গরমা গরম পেঁয়াজি ভাজা হইতাছে সেই স্বাদ দেখতে সেই রকম মমি লয়ে যাও দেখতে সেই স্বাদ বয়ে গেছে আয়ো একবার তুমি একবার সোয়াল ভাই একবার আমরা দুই বোন দেখি আপা মাছটি দেখাও দিই লয়ে যাবো ফেলে গন্ধ আমার হ্যাঁ বাঁচতেছে না কয় বিয়া বাড়ির গন্ধ বাড়িছে বললে কয় বিয়া বাড়ির গন্ধ বাড়িছে দিগম আমার আপাই খুব সুন্দর করে বানাইতারে বিয়া বাড়ি স্টাইলে না গফা আস্তে আস্তে বানাতে থাকুক দাও মাইসে মনে করতেন আমরা মনে করি তেলাপিয়া মাছ খেয়ে আসলে আমরা তেলাপিয়া মাছটা ফ্রাই করে খাই আর লগে আমার বিলাই আছে 4টা 3টা গরো থাকে একটা বাইরে থাকে এটিরও খাওয়া পিনার কোনো একটা ব্যাপার স্যাপার আছে কারণ এরা কোনো সময় ভাত খায় না মাঝে মধ্যে মাইকা দিলে ভাত খাইব আর নয় মাছ ফ্রাই মাছ কাঁচা মাছ জীবনও খায় না ময়না ফাঁকি বাচ্চা আমার আপা পেঁয়াজি বাজদা আছে কেমন হয়েছে তুই জুস পালি কই সকালে নাস্তা দিয়ে শুরু নাও নাস্তা খাও মনা মনা কোনায়ও আইলে ফিরে দিন আজকে শুক্রবার পোলাও রান্না হইব গরু গোস্ত বোনা সকালে নাস্তা হইতেছে আর এইলো মুরগির রোস্ট বৃষ্টি হয়েছে না না খাইলে বৃষ্টি আবার বেজার হইব কোনা মা দুষ্টমি করো না কোনায় তো সাংঘাতিক খারাপ কোনা এই আমার কোনা আছে শুধু দুষ্টামির মধ্যে ওস্তাদ কোনা দুষ্টামি করলে তোমার সে তোমার খারাপ কইব তুমি মাছি মারো হ্যাঁ কোনা মা তুমি মাছি মারো আরে বাবা রে কোনা তো মাছি মারতো কোনা তো ক্ষুদা লেগে গেছে গ্রানে কোনা তোমার ক্ষুদা লাগছে বাবা এই যে রুটি খাইবে আন্টিটা কর রুটি রইতে আন্টি আমার রুটি দাও আমার না কামড়ায় রুটি খাও দেখো তো আওয়াজ যে ওঠে না শসা টমেটো গিলি আর লেবু দি নামাই ওঠো এটা আমি দিল কাটলাম এটা বালা ভিতরে দোয় না এটার পেস্টটা এটা আমি দিল মানে হইলো আমার বিলাইয়ের লেগে মাছ ভাজা হইব মাছ ফ্রাই ঘর গোছানো শেষ কোনা কি করে কোনা রোস্টেরটা আলাদা দিও সেটা আলাদা দিও এটা রোস্টের আর এটা আলাদা আমার একটা স্বভাব কি আমি হইলো একবারে রাখি না আমি রান্না করে কষায় কষায় বক্সের মধ্যে রাখিয়া দিই আমি কাঁচা মাংসটা রাখি না এই যে এটা ওজন করবো এটা আমরা দুপুরবেলা খামু এটা গরুর গোস্ত
কষো। আর এই যে আমরা কি করবো, পোলাও দিয়ে খাবো। আর এইগুলো রোস্টের এই যেন ময়লা আছে কিনা, ওই যে ওইগুলো শক্ত মুরগি। দিতে থাক রান্নার ঘরে বাহিতে, সব বক্সের ভিতরে বইজা বইজা ফ্রোজেন করে ওই ধোয়া শেষ। দাও। শরবতের লেগে আর একটু কষানো উঠলে বক্সে বলে যে বড় আড্ডি গরমের মধ্যে রান্না ভালো হবে। ভালো এইবে না, শরবতটা বানাই লইবে। ও কলিজার আশা করতেছে। রোস্টের লেগে মুরগি মাহায় রাখছি, একটু সামান্য একটু ফ্রাই করবো, ফ্রাই করে বাজ্যা বাস রোস্ট। বড় বোতল আনলো, রক্ষা করবো না আল্লাহ, কালকা বৃষ্টি হয়েছে না বড়। এটা ফ্রোজেন করবো, এটা ফ্রোজেনের লেগে। আমি সবসময় বেশি মুরগি বা গরু গোস্ত আনা হইলে আমি এমনি রাখি না, কষায়া ডাল আছে নিমিনি সব দেওয়া। শরবত খেয়ে ঠান্ডা হইয়া ইয়ে করে বাইতাম। বইয়ালো মুরগি ফ্রাই করা হইতেছে। সামান্য বেশি ফ্রাই করলে শক্ত হয়ে যায়, সামান্য ফ্রাই করে নিজের একটু মশলা তৈরি করা হয়েছে ঘরোয়া পদ্ধতিতে। আমি কোনো প্যাকেট মশলা ইউজ করিনি, ঘরোয়া পদ্ধতিতে জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ, আদা, রসুন, ঘরোয়া পদ্ধতিতে। এই যে ফাইনালি আমার গরুর গোস্ত আলু দিয়ে রান্না করা শেষ। আর একটু জাল হইতে চুলা বন্ধ করে